আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। তো আজকে আমি আমার ইফতার তৈরি করতেছি ইন ডিফারেন্ট ওয়ে, অন্যভাবে। এটা হচ্ছে ভেজিটেবল জুস, মানে আপনার লিভারকে ডিটক্স করার জন্য এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জুস। তো আজকে আমি হানি লেমন টিয়ের পরিবর্তে এই জুসটা দিয়ে আমি ইফতার করব। এটি আজকে আমার ইফতারে থাকবে এই জুসটা, ডাবের পানি এবং কিছু ফল বিভিন্ন ধরনের। তা আমি দেখাচ্ছি কীভাবে এবং কী কী ইনগ্রেডিয়েন্ট, কী কী জিনিসটা থাকবে এই জুসটার মধ্যে। আপনারা দেখেন, এইটা হচ্ছে শশা। তা আমি আগে শশা করতেছি। সো আই স্টার্ট দ্য মেশিন। এরপরে দেখেন কি, এটাকে বলে পেস্টলি। আমি জাস্ট দেখি ইনগ্রেডিয়েন্টগুলো কী কী ইনগ্রেডিয়েন্ট থাকবে। এইটা হচ্ছে বলা হয় কেলে, KALE, কেলে। তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে আর কি কি থাকতেছে এখানে। স্যালারি, এইটা হচ্ছে স্যালারি। এরপরে দেখেন কি থাকতেছে, ক্যাবেজ, মানে গ্রিন ক্যাবেজ, মানে এটাকে বাঁধাকপি বলা হয়। এরপরে আপেল, এ দেখতেছেন আপেল। এরপরে জিঞ্জার এবং লেবু, এই হচ্ছে লেবু। এই যে দেখেন আদা, এটাকে বলা হয় স্লো জুসার, অত্যন্ত ইম্পর্টেন্ট স্লো জুসার। আপনাদের দোকানে যেসব জুসার এবং আপনাদের বাসায় যেসব জুসার, এইগুলা অ্যাকচুয়ালি আমাদের জুস করি সেই জুসের মধ্যে সব কিছু থাকে না, নষ্ট হয়ে যায়। আর এইটা হচ্ছে জুসার, স্লো জুসার, এমনকি প্রেস করতেছে, দেখেন প্রেস, মানে ফাইবারটা শুধু নিয়ে আসতেছে, আর বাকি সব কিছু আপনার যে ভেজিটেবলস এবং ফ্রুটস যা থাকে সব কিছু রয়ে গেছে, যেটাকে আমরা বলি ফাইবার ছাড়া। জানো, ফাইবার ছাড়া সমস্ত এনজাইম, পানি, ভিটামিনস, মিনারেলস, ফাইটোকেমিক্যালস, অ্যান্টিঅক্সিডেন্ট সব কিছু এই জুসে আছে, এক্সেপ্ট এই ফাইবারটা ছাড়া। জুসটা কীভাবে বের হচ্ছে দেখছেন, কত জুস। এখন আপনাদেরকে সুন্দর একটা জিনিস বলতেছি, যে আমি একবার বলছিলাম আপনাদেরকে অর্গানিক পানি, এইটা কী জিনিস। আমরা জানি অ্যালকালাইন ওয়াটার, আমাদের নিউট্রাল ওয়াটার, স্প্রিং ওয়াটার, বিভিন্ন ধরনের ওয়াটার, আয়োনাইজ অ্যালকালাইন ওয়াটার, কিন্তু অর্গানিক ওয়াটার এটা কী জিনিস? এইটা হচ্ছে ওয়াটার, যে ওয়াটারটা আপনার উদ্ভিদ জগতে থাকে, মানে শাক সবজিতে, ফলে, স্প্রাউটেড বিনস অ্যান্ড গ্রেইনস, এইগুলোতে যে জিনিসটা থাকে সেইটাকে বলা হয় অর্গানিক ওয়াটার। মানে এটা উদ্ভিদ জগতের মধ্যে অর্গানিক হয়ে আসছে অলরেডি। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পানি, আমাদের সেলের জন্য যে পানি দরকার সেটা অত্যন্ত ইজি ওয়ে সেল এটাকে মানে অ্যাবজর্ব করতে পারে, মেটাবলাইজ করতে পারে। এই জন্য আমি বলি যে পানি যত বেশি খাবেন ট্রাই করেন অর্গানিক পানি খাওয়ার জন্য। এইটা হচ্ছে অর্গানিক পানি। এই অর্গানিক পানির সাথে আপনার যত কিছু সেলের জন্য দরকার সব কিছু আসতেছে। এইটা হচ্ছে রিয়েল ডেটক্সিফিকেশান, মানে আপনার সেলের খাবার এবং আপনার ব্লাড পিউরিফায়ার, মানে ব্লাডকে পরিষ্কার করার এই হচ্ছে জুস। লিভার পরিষ্কার করা, কিডনি পরিষ্কার করা, এই যে কিডনি যাদের প্রবলেম ওদের জন্য এটা অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট, মানে সমস্ত শরীরের যে পিউরিফায়ার, শরীরকে টক্সিন বের করতে আপনার এই জুসটা মাঝে মাঝে খাওয়া উচিত। আমি মনে করি সপ্তাহে 2 দিন বা 3 দিন এটা আমাদের খাওয়া দরকার। তো এই জন্যই বলতেছি যে আমার যেটা দায়িত্ব আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এবং আপনারা এটা কীভাবে ম্যানেজ করবেন এটা দিস ইজ ইউর চয়েস। এখন একটা জিনিস মনে রাখবেন, আমি যদি চাই একটা জিনিস, আমি যদি ঠিকই চাই যে আমি আমার শরীরের যত্ন নেব, আমি ন্যাচারাল ফুড খাবো, আমি অর্গানিক খাবো, আপনি এটা করতে পারবেন। অ্যান্ড হাউ, এটা আপনি চিন্তা ভাবনা করেন। আমার যেটা দায়িত্ব আমি সেটা বলে যাচ্ছি, যে এইটা হচ্ছে আমাদের, দেখেন কি সুন্দর একটা জিনিস দেখছেন, এইটা হচ্ছে সেলের খাবার। এইখানে অর্গানিক ওয়াটার রয়ে গেছে, এনজাইম রয়ে গেছে, অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস এবং প্রচুর পরিমাণে ভিটামিন
এবং আমাদের শরীরের জন্য যা মিনারেলস দরকার এইখানে সব রয়ে গেছে। এই জন্য আজকের ইফতারটা হবে, আজকে আমি হানি লেমন টি খাবো না। আমি সবসময় বলছি আপনারা এক জিনিস বারবার খাবেন না, চেঞ্জ করবেন, ভ্যারাইটি, যত ভ্যারাইটি বেশি হবে খাবারের ততই আপনার শরীর পুষ্টি বেশি পাবে। তো আজকে আমি এই জুসটা খাবো, একটা খেজুর খাবো, একটা ডাবের পানি এবং কিছু ফল। আজকে ফল থাকবে আপনার সেই মেলন, আমি মেলনটা খুব লাইক করি, এবং পেয়ারা থাকবে এবং আপেল থাকবে। এইখানে ওয়াটারমেলন আমি যেখান থেকে কিনি অর্গানিক, ওদের এখন স্টক নাই, এই জন্য ওয়াটারমেলনটা আমি পাইতেছি না। তো বলতেছে শুক্রবারে আসবে, তো ইনশাআল্লাহ শুক্রবারে ওয়াটারমেলন থাকবে। তো বাংলাদেশে নাকি শুনলাম ওয়াটারমেলন আছে, আপনারা ওয়াটারমেলন খান, অত্যন্ত ইম্পর্টেন্ট, মানে এই ইফতার করার জন্য ওয়াটারমেলন, বেলের শরবত, এগুলো আপনারা খান। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার যখন ইফতার করবো আপনাকে দেখাবো আজকের ইফতারটা কী হবে। সুস্থ থাকেন, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।